বাড়ির পিছে বাড়ি অনেকগুলো আঁকাচ্ছে, এখানে একটা অসঙ্গতি হচ্ছে কি, যে বাড়ির আমি মানুষ হচ্ছে যে আমি মানুষ 5 ফিট, আমার বাড়ি উচ্চতা 15 বা 20 ফিট। এর আমি যদি এখানে দাঁড়িয়ে থেকে বাড়ি আগে, তাহলে এর পিছনে যদি লাখ লাখ বাড়ি থাকে আমি একাও দেখতে পারবো না ব্যাপারটা, তাই না? এই বাড়িটা অন্ধকার করে দেবে। এই বিষয়গুলো মাথায় রেখে যেটুকু সামনে দেখা যায় ডান বাম, এই এটা উঠানো যেটুকু দেখা যায় চোখের সামনে, ওটাকে ল্যান্ডস্কেপ বা গ্রামের দৃশ্য বলে। গ্রামের দৃশ্যের একটা অংশ। পুরো একটা গ্রাম তো অঙ্কন করা যাবে না, কারণ একটা চোখের আড়াল হয়ে গেলে পরে কি আছে দেখা যাচ্ছে না। তাহলে দেখেন এভাবে রং করা যায় কিনা বাড়িতে, নাকি দিই এটা এটা আপনার রং করার কৌশল এখানে এখানে একটু দেখে দিই। আমি কিভাবে পেন্সিলে কাজ করলাম। এই বাড়িতে যারা পেন্সিলে করবেন বা সাইন পেনে মার্কারে করবেন, এই যে এই দেয়ালটা দেখেন, আমি এইটুকু দেয়ালে হাত ঘুরেছি এই দিক দিয়ে। যতই ঘুরাবেন, এখানে যত গিঞ্জি করি, বাড়ির সৌন্দর্যের কোনো ক্ষতি হবে না, হাতটা এদিকে ঘুরাতে হবে। এরপরে দেখেন এই সাইড আর এই সাইড দেয়াল একদম উপর নিচে, উপরে যারা আমার সাথে প্র্যাকটিস করবেন তারা উপর নিচে। পেন্সিল থাকার কারণে একটু লাইট আর শেড বোঝা যায়, এটা তো হবে না। আমি যতই টান দিই আমার বাড়ির সৌন্দর্য হারায় যাবে না, এটাও তাই। এখন এই যে এই বারান্দার অংশটা হাত টান ঘুরবে এদিকে, এই যে নিচে যে মাটি মাটি থাকে না উঁচু, এটা তাহলে ধরে নিলাম যে এটা সমান আছে, এই যে সমান এদিকে। বিছানা না, বিছানা চলে গেছে অসুস্থর কারণে মনে হয়। বিছানা এদিকে তো পারি আপনার ইয়েতে, ওই যে তাই না? আচ্ছা, ম্যাডামটা চলে গেছে। হ্যাঁ, কথা হয়। হ্যাঁ, এখন ভালো আছে। সেদিন আমরা ওনাকে ইনভাইট করার জন্য ডাকছিলাম একটা কাজে, তো স্যার আমি অসুস্থ, আমার জন্য প্রার্থনা করেন। এই এই কাজটা কিন্তু আমি আমার বাড়িতে ইয়েতে করেছি। এটা কি বোঝা যাচ্ছে? দেখেন এভাবে করে দেখেন, আপনার চোখের সামনে পেন্টিং এর চেহারা পাল্টে যাবে। রং আগে লাগাবেন না, আগে পেন্সিলের সাথে কথা বলা শিখতে হবে। পেন্সিলটা যদি আর সরাসরি ইয়ে দিয়ে না, বুঝছেন? হ্যাঁ, স্কেল স্কেল ইনস্ট্রুমেন্ট দিয়ে না, আগে হাত দিয়ে ঘুরলে মানে ভালো হবে। যতটা সম্ভব হাত দিয়ে ঘুরবেন এই পাশে। আমি এই যে ল্যান্ডস্কেপ দিচ্ছি, কি দেখেন মাটি দিচ্ছি কিভাবে, হাত কোন দিকে টান দিচ্ছি দেখেন। আমি এত হিজিবিজি করলাম, আমার বাড়ি কিন্তু কোনো সৌন্দর্য নষ্ট হয়নি। কত দিকে টান দিয়েছি, শুধু টানে দিয়েছে, কিছু দেয়নি, কিন্তু বাড়ির দেয়াল সব ঠিক আছে। এভাবে এভাবে যে একটা পেজের ভিতরে মানে অন্ধকার করেন রং দিয়ে, কলম দিয়ে, কালি দিয়ে, কিন্তু যদি সূত্র ঠিক থাকে কোথাও হেরে যাবে না।